বললেন না যা ইচ্ছা করেন, আমার এটা বন্ধ করবেন না, আপনি উদ্যোক্ত কণ্ঠে বললেন। টাকার দরকার নাই তো আপনার। আপনি তো একটা নকল প্রোডাক্টে নকল করেন স্যার। আপনাকে 2 লক্ষ জরিমানা করলাম আর মুছা টাকা দেন, আর করবেন না। আপনি একটু যদি দয়া করে স্যার আমাদেরকে একটু সুযোগ দেন স্যার। না বললেন না যা ইচ্ছা করেন, আমার এটা বন্ধ করবেন না, আপনি উদ্যোক্ত কণ্ঠে স্যার বললেন। আমার ডিটারজেন্ট বন্ধ করেন না স্যার আপনি। আপনার ডিটারজেন্টও বন্ধ হবে। ওনার ডিটারজেন্টে কি সমস্যা হয়েছে? লেভেলিং এর সমস্যা আছে না? না ডিটারজেন্টের সমস্যা নাই স্যার, ডিটারজেন্ট আমাদের না, কোনো তাহলে সমস্যা আপনার নাই, স্যার। একই প্রিমিসে আপনি উৎপাদন করেন না? নকল উৎপাদন করছে আরেকটা, এর জন্য এটাও বন্ধ থাকবে। হ্যাঁ, কি নকল উৎপাদন করছি স্যার? উনি নকল কি এখনো বুঝতেই পারে না? নকল কোনটা উৎপাদন আমি কি করছি, বলছি, স্যার? আমি আপনাকে বলি। আপনি লিখবেন আপনি কোনটা উৎপাদন করেছেন নকল, আমি বলবো না, আপনি বলবেন। আপনি এখানে কি নকল পাইছেন স্যার? আচ্ছা, আপনি যদি না পেয়ে থাকেন নো প্রবলেম। স্যার আমাদের এটা বন্ধ এই, করেন না এই। স্যার, আমরা সবকিছু করে কিন্তু কাজটা করতেছি আস্তে বিপ্লব, আস্তে স্যার। আপনি একটু যদি দয়া করে স্যার আমাদেরকে একটু সুযোগ দেন স্যার। না, এটা দয়ার বিষয় না, আপনি তো দয়া চাচ্ছেন না সেখানে। স্যার আপনার কাছে সেটাই তো বললাম স্যার, দয়া করে একটু আপনি সুযোগ আমি দেন স্যার। আপনাকে একবার একটা কথা বলছি না, আপনি যদি নিজের ভুল কোনটা এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে কখনোই সংশোধন করা যাবে না। হ্যাঁ, সুযোগ যাবে? বলেন। স্যার আমি তো বলছি স্যার, আপনি আপনি তো ডিরেকশন দিয়ে বুঝতেছেন না, যাচ্ছেন আপনি স্যার। কি বললেন? স্যার আপনি আমাকে বলছেন আপনি যে এটা ভুলে এটা করছেন করবেন না, না। আপনাকে কি ডিরেকশন দিব? তাহলে আমার ভুল ডিরেকশন হবে, কারণ আপনি তো ভুল করছেন না। আমি তো আপনি বলছেন যে এটা করবেন না, আমি করব না স্যার। আমি দেখেন ঠিক করে কিনা স্যার। আপনার এটা আমরা বন্ধ রাখছি, সাময়িক বন্ধ রাখছি, আপনি ওই যে অফিসে এসে এটা ব্যাখ্যা দিবেন। স্যার ঠিক থাকার দরকার নাই তো আপনার। আপনি তো একটা নকল প্রোডাক্টে নকল করেন স্যার। নকল যেটা না সেটা কেন আপনি বারবার নকল বলতেছেন স্যার? বলেন। আপনি টয়লেট ক্লিনার বন্ধ করে দেন, করুন না টয়লেট ক্লিনার। আমার ডিটারজেন্ট স্যার আপনি খোলা রাখেন। নকল প্রোডাক্টও দরকার না, প্রোডাক্ট পড়াও দরকার না স্যার। আমার ছিল মানে কি, এখন কি আছে না নাই? আপনি যদি আপনার ডিটারজেন্ট কি আলাদা ফ্যাক্টরি? তো আপনি বললেন যে এটা নাই আপনার। তাহলে আপনার এটা বন্ধ রাখলে অটোমেটিক এটা বন্ধই হবে। স্যার আপনি আমার টয়লেট ক্লিনারটা পাইছেন না ভুল স্যার। আপনি ভুল করছেন, আমি ভুল একদম না, তো তখন আমাকে ফোন করেছে। আমরা ডিটারজেন্টটা আমাদের তো ঠিক আছে স্যার, আমাদের এটা করতে পারেন স্যার। ঈদের আগ মুহূর্তে কিছু লোকজন এখানে আছে স্যার, সবারই তো রুটিনের যে ব্যাপার আছে বুঝতেছেন স্যার। না, আপনি তো স্বীকারই করেন না। স্যার আপনি যা বলছেন সবই স্বীকার করছি স্যার। আপনি আমাদের এটা বন্ধ করে দিয়েন না স্যার। আপনি আমার টয়লেট আমি বলি কেন এটা আমি বন্ধ করব, কারণ এখানে আমরা যে ধারাগুলো আমলে নেব এখানে অনেক পেনাল্টি হবে, অনেক জরিমানা হবে। স্যার আপনি আমাদের টয়লেট ক্লিনারটা আপনি বলছেন স্যার, দেখবেন স্যার আমি এখানে শুধু বন্ধের বিষয় বলছি না। আজকে সময় দেন। আপনি এতদিন ধরে এটার প্রোডাকশন ছিল না? ছিল তো, রানিং প্রোডাকশন আছে, ওটা বাজারে তো যাচ্ছে। স্যার আমি যাচ্ছি স্যার, আমি অস্বীকার করতেছি না স্যার, কিন্তু আমাদের টয়লেট ক্লিনারের অনুমতি গাড়ি নাই। পাচ্ছেন? কোনটা স্যার? গাড়ির বিষয় কি বলবো? ও গাড়ি ওই, আচ্ছা রুল আমিনের নাম্বার দিতে বলছি। ঈদের আগ মুহূর্তে না স্যার, আমাদের ডিটারজেন্টটা তো আমরা সব ঠিক পাইছেন স্যার। আপনি আমাদের ধারা কয়টা আমলে নিছেন? স্যার ধারা হলো 44, 45, 50। কত জরিমানা হয়? কত জরিমানা হয় হচ্ছে 224 4,50,000। স্যার আপনি আমাদের বন্ধ করেন না স্যার। না, বন্ধ থাকুক। আপনি এটা স্যার এই টয়লেট ক্লিনার আমাদের আমরা স্টপ করে দিব স্যার। আপনি ওটা দেখেন স্যার, আমাদের ওটা স্যার। আপনাকে আমি একটা সুযোগ দিতে পারি স্যার বলেন স্যার। শর্তে। সেই শর্তটা হলো কি, আপনি ইন রিটার্ন মুসালাকা দিবেন, আপনি সরকারের এই এজেন্সির অনুমতি পাওয়ার আগ পর্যন্ত এই যে হারপিক ফুরপিক জি স্যার। হারপিক তৈরি করবেন না, আর যেগুলো অনুমতি নাই স্যার। এরপর এগুলো করবেন। আর আপনার তো আমার আরো ডকুমেন্টস লাগবে, স্যার আমি এটা আপনি এগ্রিমেন্টস লাগবে, আপনার কি কি পেপারস আছে, কোথায় স্যার, কোথায় অ্যাপ্লিকেশন, স্যার, এগুলো স্যার, এগুলো কিন্তু স্যার, এখন আমি অফিসে দেখাতে নিয়ে পারি। যাবো। এই জন্য আমরা বন্ধ রাখতে চাইছি, এগুলো স্যার, দেখি, আমি নিয়ে যাবো স্যার, সব আছে স্যার। এগুলো আমরা দেখি। আর আপনি এটা আমাদেরকে আপনি যেভাবে বলছেন আমি এটা আপনি বলেন স্যার, আমি কোথায় লিখিত দিতে পারি? এই ইয়ে করেন, শুধু লিখিত দিলে হবে না, আমরা জরিমানা করবো আপনাকে। এই ইয়ে করো, 4টা ধারা আমলে নিছে তো 4.5 লক্ষ টাকা জরিমানা। আপনাকে একটা সুযোগ দিছি, সামনে রমজান স্টাফ আছে, আপনাকে 2 লক্ষ জরিমানা করলাম, আর মুছা টাকা দেন, আর করবেন না। আর হারপিকের প্রোডাকশন বন্ধ থাকবে, ওই যে এটা পাঠিয়েছি, এখনই বন্ধ রাখবো। এটা বন্ধ থাকবে, আর 2 লক্ষ টাকা স্যার জরিমানা একটু দেন। কমায় দেন স্যার, কথা বললে বেড়ে যাবে। ঈদের আগ মুহূর্তে না স্যার। আপনি সবকিছুতে এখন উদ্দেশ্যপূর্ণ আচরণ করতে, যতগুলো ক্যামেরা আছে সবগুলো রেকর্ড আছে, সব রেকর্ড আছে। বিএসটি এর অনুমতি এবং ট্রেডমার্কের অনুমতির পাওয়ার আগ পর্যন্ত আপনি হারপিক ব্যবহার করবেন। গাড়িতে আর থাকার বিএসটি কথা, ওই পারলে গাড়ি তো আপনার আমার না। নিজস্ব ব্র্যান্ডে, নিজস্ব ডিজাইনে, এই, আরেকটা ব্র্যান্ডের নকল বা কপি না, নিজস্ব ব্র্যান্ডে আপনি চালু করবেন। ততদিন পর্যন্ত এই প্রোডাকশনটা আপনি বন্ধ রাখবেন। আর ঠিক আছে স্যার। আরো একটা বিষয় পেলাম, ওই যে প্রোডাক্টে লেভেলে ওই প্রোডাক্ট সাদা কাগজ থাকবে, নিয়ে অন্য কোনো তথ্য থাকবে না, আর কোনো প্রকার লেভেলে কোনো প্রকার মিস ইনফরমেশন যাবে না। আমি একটা ওই যে উৎপাদন মেয়াদের 1 তারিখে মিস ইনফরমেশন দেখিয়েছি আপনাকে। ক্লিয়ার? আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে নকল টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে। তো আমরা এখানে, এটার নাম হচ্ছে আমানা এই কনজিউমার প্রোডাক্ট। তো এখানে এসে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে উনি এখনও বিএসটিআই এর থেকে অনুমোদন পাননি।
অর্থাৎ এই টয়লেট ক্লিনারটা হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক যে পণ্য রয়েছে তার অন্তর্গত। তো যেহেতু উনি বিএসটিআই থেকে এখনও এটি পাননি এবং অনুমোদন পাননি, কিন্তু বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করছেন, পাশাপাশি উনি এমনভাবে ওনার প্রোডাক্টের নামকরণ করেছে হুরপিক, যেটি বাজারে প্রচলিত অন্য টয়লেট ক্লিনারের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এটি নকল প্রোডাক্ট হিসাবে গণ্য করছি এবং তার যে প্রোডাক্টগুলি তারা মোড়কজাত করেছিল সেগুলি আমরা ডেস্ট্রয় করে দিয়েছি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তাদেরকে আপাতত 2 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং প্রতিষ্ঠানটি আমাদের নজরদারির মধ্যে থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।